আসসালামু আলাইকুম। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৪ নং রানাপাশা ইউনিয়নে ৭ই এপ্রিল ২০২৪ সালের সকাল ১০:৩০টার দিকে হঠাৎ করে বন্যা শুরু হয়। তো আমি ভিডিওর মাধ্যমে কিছু চিত্র, বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে এর কিছু চিত্র আমি তুলে ধরছি। ভিডিওতে দেখতে পারতেছেন গাছ পড়ে এক অসহায় দরিদ্র পরিবারের ঘরটা পুরো ভেঙে গেছে। তো গাছটা পড়ে যখন গেছে তারা কিছু লোক বাসায় ছিল মনে হয়। তো খুবই ভয় পেয়েছে। ভিতরটা দেখেন যে কিছুই নেই, ভিতরে কিছুই নেই। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মানে থাকার মতো অবস্থা নাই। ঘর মানে ঘরের একদম উপর থেকেই পড়েছে, সব ভেঙে নিচে পড়ে গেছে। তো খুবই অবস্থা খারাপ। তো ১০ থেকে ২০ মিনিটের মতো বন্যা হয়েছিল। তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা কখনো ধারণাও করি নাই এত ক্ষয়ক্ষতি হবে। অনেক জায়গায় এই রকমের ঘর, মানে নতুন, নতুন ঘরের, মানে ঘরের উপরে গাছ পড়ে আছে। তো আমি আসলে সব তুলে ধরতে পারতেছি না। আমি যতটুকু মানে চোখের সামনে পড়েছে অতটুকুই নেওয়ার চেষ্টা করছি। দেখেন কি অবস্থা। অনেক, মানে খুবই অবস্থা, খুব খারাপ অবস্থা আছে। গাছ পড়ে একদম মাটিতে শুয়ে গেছে। তো দেখেন কি অবস্থা। এই যে মানে কারেন্ট, যে বিদ্যুৎ যে কবে আসবে তার কোনো ঠিক নেই। গাছ পড়ে তারের উপরে ঝুলছে গাছ। বিদ্যুতের তারগুলো নিচে পড়ে আছে। তো খুবই অবস্থা খারাপ। কয়দিন লাগবে ঠিক করতে জানি না। বিদ্যুতের খাম্বার খুঁটি ভেঙে গেছে, তার সব মাটিতে। গাছ ভেঙে দোকান নষ্ট হয়ে গেছে। মানে চলাচলের অবস্থা খুবই খারাপ। সব গাছটি ভেঙে, উপর থেকে দেখতেছেন যে উপরে গাছ কি অবস্থা। মানে অনেক যাদের গাছ আছে মোটামুটি বড়, অনেকেরই গাছ অনেক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে গেছে, একদম ভেঙে গেছে, পড়ে গেছে। কম বেশি সবারই অনেক ক্ষতি হয়েছে। আসলে এটা আসলে আশা করি নাই যে হঠাৎ করে এত সুন্দর আবহাওয়ার ভিতরে এরকমের অন্ধকার হয়ে হঠাৎ বৃষ্টি। দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তায় মানে গাছ পড়ে আছে। মানে চলাচলের জন্য খুবই অবস্থা খারাপ। গাড়ি যেতে পারতেছে না, এমন অবস্থা। আশেপাশে যাদের গাছ নষ্ট হয়েছে, পড়ে গেছে, তো তারা যত সম্ভব রাস্তা ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছে যাতে গাড়ি যেতে পারে। মানে চারুকুলেই অবস্থা খুবই খারাপ। আসলে হঠাৎ করে আমরা কেউই আসলে বুঝতে পারি না যে হঠাৎ করে এমন বৃষ্টি বা বন্যা হবে। তো আসলে কিছু করার নাই। এটা আসলে মেনে নিতেই হবে। এখন উচিত আমাদের, যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের পাশে থাকা। তো অনেক জায়গায় বলতেছে অনেক জায়গায় ক্ষতি হয়েছে, অনেক জায়গায় বলতেছে যে ক্ষতি হয় নাই। তো দেখেন যে কি অবস্থা। আমি আছি ১ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ডে ভিতরে। তো এই অবস্থা ১ নং ওয়ার্ডে। তো চিন্তা করেন যে অন্য অন্য ওয়ার্ডে কি অবস্থা। মানে গাছ, মানে যে বড় বড় যেহেতু গাছ ছিল, মানে নাই বললেই চলে, পড়ে গেছে, সব ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানে অল্প সময়ের ভিতরে ১৫-২০ মিনিটের ভিতরে সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেল। খুবই কষ্টকর বিষয় আসলে। আমি তখন ঘরে ছিলাম, চারুকুল অন্ধকার হয়ে গেছিল। ঘর মানে পুরাই অন্ধকার, মনে হচ্ছিল যে রাত। এখন মনে হচ্ছে রাত, এমন অবস্থা। মানে পানি, ঘরের ভিতরে ছিলাম আমরা কাঠের ঘরে। তো প্রচুর পরিমাণ যে বৃষ্টি, আসলে কি বলবো, পানি, প্রচুর পরিমাণ পানি আমাদের ঘরেও ঢুকে গিয়েছিল। পানি বালতি দিয়ে মারতেছে এমন অবস্থা, পানি ভিতরে ঢুকতেছে। মানে অনেক, মানে শিলাবৃষ্টি হয়েছে বলতে গেলে, শিলাও পড়ছে কম বেশি। তো চারুকুলের অবস্থা খুবই খারাপ। রাস্তা মানে চলাচলের মতো না। রাস্তার উপরে গাছগুলো পড়ে আছে। তো এলাকাবাসী, মানে যাদের গাছ, তারা অবশ্যই কাটার জন্য চেষ্টা করতেছে রাস্তা ক্লিয়ার করার জন্য। তো আসলে হঠাৎ করে মানে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, সব কিছুই ঠিকঠাক ছিল, রৌদ্র ছিল, আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। কিন্তু হঠাৎ করে যে হঠাৎ এমন অবস্থা হবে, আসলে আমি বুঝতে পারি নাই, কেউ বুঝতে পারে নাই। রাস্তার ভিতরে, মানে রাস্তার মধ্যে গাছ পড়ে আছে। আসলে দেখতেছেন আপনারা যে অবস্থা কি খারাপ। এই যে অবস্থাতে কীভাবে গাড়ি যাবে, তা কোনো, এটা কাটার জন্য মানুষ, মানে
কি করবে মানুষ, এতগুলো গাছ পড়ছে, রাস্তার ভিতরে গাছগুলো পড়ে আছে। তো যে যা পারতেছে কাটতেছে, চেষ্টা করতেছে রাস্তা ক্লিয়ার করার জন্য। সব গাছ যত বা গাছ ছিল, বড় বড় গাছ সবই পড়ে গেছে। সব অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেকের ঘর, যাদের কাঠের ঘর, অনেকের ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে। আমি তো দুই একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আরও আমি যেতে পারি না, আমাদের গাছ অনেক ক্ষতি হয়েছে, এই জন্য আমি ওইগুলো কাটছিলাম। তো চোখের সামনে যেগুলো পড়ছে ওইগুলো আমি ভিডিওতে চিত্র ভিডিও করে দেখার চেষ্টা করতেছি। তো এমন অবস্থা খুবই খারাপ। তো আরও ছিল।